বন্ধুরা, এই গল্পটা এক এমন মেয়েকে নিয়ে যার জীবন শেষ করে দিয়েছিল কিছু লোভী মানুষ, শুধু টাকার লোভে। এরপর যখন অনু সবার সামনে আসে, তাকে দেখে সকলে অবাক হয়ে যায়, কারণ অনু কোনো সাধারণ মেয়ে নয়, সে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীর মেয়ে। এটা অসম্ভব, সে তো অন্ধ ছিল। চলো বন্ধুরা, এবার আমি বলি কার কথা বলা হচ্ছিল। ওই মেয়েটার নাম নেহা, যে একেবারে আমার মতো দেখতে। ভাই, যদিও সব জামা কাপড় খুলে ফেলা যেত তাহলে কত মজা হতো না? আস্তে কথা বল, দেখতে পাই না, তাই বলে কি শুনতে পাই না? এরপর রকি নেহাকে নানাভাবে কষ্ট দিতে শুরু করে। সে ভালোবাসার ফাঁদে ফেলে নেহাকে ব্যবহার করতে চেয়েছিল। আর অসহায় নেহা, সে কি বা করবে, কারণ সে ছিল অন্ধ অসহায়। বের হয়ে যাও, অন্ধ প্রতিবন্ধী, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। এরপর যখন নেহা নিজের অধিকার আদায়ের জন্য তার সৎ মায়ের সঙ্গে লড়াই করে, সে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। সকালবেলা রাস্তায় হেঁটে যাওয়ার সময় লিসার চোখে পড়ে মেহা। জোয়া, এই মেয়েটা তো একদম আমার মতো দেখতে। হ্যাঁ ম্যাডাম, ও নেহা চৌধুরী পরিবার থেকে, কিন্তু অন্ধ বলে তার পরিবার তার সঙ্গে অন্যায় করেছে। লিসা যখন নেহার পাশে দাঁড়াতে যায়, ঠিক তখনই একটা গাড়ি এসে ধাক্কা মারে নেহাকে। এটা কোনো দুর্ঘটনা ছিল না, এই হামলা ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল। তারা নেহাকে নয়, লিসাকে মারতে চেয়েছিল, কিন্তু ভুলে নেহাই শিকার হয়ে যায়। নেহা, চোখ বন্ধ করো না, আমি তোমায় কিচ্ছু হতে দেব না। হাল ছেড়ো না প্লিজ। ম্যাডাম, ওই হারামিটা আপনাকেই মারতে এসেছিল, সে হয়তো নেহাকে আপনিই ভেবেছিল। নেহা, আমাকে ক্ষমা করে দিও, আমার কারণেই তুই এই অবস্থায় পড়েছিস। বোন, নিজেকে দোষ দিও না, এই পৃথিবীতে তো আমার কেউ নেই। এরপর নেহার মৃত্যু হয়। তখন লিসা প্রতিজ্ঞা করে নেহার উপর করা প্রতিটি অন্যায়ের বদলা সে নেবে। বন্ধুরা, আমরা ফিরে এসেছি সেই জায়গা যেখান থেকে এই গল্পটা শুরু হয়েছিল। এখন প্রত্যেকটা অন্যায়ের প্রতিশোধ নেওয়া হবে। ফুল ভিডিও দেখতে চাইলে আমার লং ভিডিওগুলো দেখতে পারেন, আর কমেন্টে জানাবেন দ্বিতীয় পার্টের জন্য।